দেখো খুব ট্রিক্স এখানে আমরা কাজে লাগাবো। প্রত্যেকটা অঙ্ক কনসেপ্ট দিয়ে আমরা বুঝবো। 1 নম্বর কোশ্চেন, 356 এবং 357 এর বর্গের মধ্যে পার্থক্য কত? স্বাভাবিকভাবে বলবে যে এত বড় সংখ্যা এদেরকে বর্গ করে তারপর আমাদের পার্থক্য নিয়ে উপায় বের করতে হবে না, একদমই তা নয়। শর্ট ট্রিক্স আছে। দেখো যখন পরপর সংখ্যা দুটি থাকবে 356 এবং 357, তাহলে এরা কি পরপর সংখ্যা? যখন এইরকম পরপর সংখ্যা থাকবে তাদের পার্থক্য বের করতে হবে কিসের না, বর্গের পার্থক্য। তখন আমরা কি করব, এই সংখ্যা দুটোর যোগফল আমরা বের করব। 357 যোগ করলে কত হয়? 6 7 13, 3 হাতে 1, 10 আর 1 11, হাতে 1, 6 আর 1 7। তো আমাদের উত্তর হবে কত? উত্তর হবে 713। বুঝতে পারলে কনসেপ্ট? কিছুই না। যখন পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য বের করতে বলবে তখন আমাদের কাজ হবে এই সংখ্যা দুটোর জাস্ট যোগফল যেটা, সেটাই আমাদের উত্তর হবে। এবার এর প্রুফ আমরা দেখব। প্রুফ কিভাবে দেখব না, আমরা ছোট একটা উদাহরণ নিয়ে আমরা বলতে পারি। ধরো 3 এর উদাহরণ, 3 এর স্কয়ার এবং 4 এর স্কয়ারের মধ্যে পার্থক্য কত, এটা যদি আমরা বের করি, এদের মধ্যে আমরা যদি এইটা বের করি 4 এবং 3 এর পার্থক্যর মধ্যে এটা কত, সো আমরা কি করব, 16 মাইনাস কত 9, তাহলে 16 আর 9 এটা বিয়োগ করলে হয় 7। তো এই 7 দেখো এর মধ্যে সম্পর্ক কি পাচ্ছি আমি, 4 আর 3 যোগফল হচ্ছে 7। 3 আর 4 যদি যোগ করি তাহলে আমরা 7 পাচ্ছি। তাহলে আমরা এটা প্রুফ পেয়ে গেলাম যে পরপর সংখ্যা দুটি যদি বর্গের পার্থক্য বের করতে বলে আমরা সংখ্যা দুটোকে জাস্ট যোগ করে দেব। চলো পরবর্তী প্রশ্ন। দেখো এই অঙ্কটাতে কি বলা হলো, এখানে পরিষ্কার বলা হলো যে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 5:1 হলে সংখ্যা দুটির অনুপাত কত, এটা বের করতে হবে। নরমালি এই ধরনের অঙ্কগুলোকে আমরা x ধরে করি এবং সেটা বড় হয়, কিন্তু একটা মেথড আছে যে মেথডে তোমাকে খাতা পেন ইউজ করতে হবে। সেটা হচ্ছে কি ফর্মুলা, সেটা হচ্ছে ওটি অর্থাৎ অপশন টেস্ট। এই অপশন টেস্ট আমরা এবার কাজে লাগাবো। যদি আমরা 5 তাদের যোগফল ধরি আর 1 তাদের বিয়োগফল ধরি তাহলে আমরা কি পাই, এই একটা সংখ্যা যদি 5 হয় আর 3 হয় আর একটা সংখ্যা যদি 5 হয় তাহলে মোট কত হলো যোগফল হলো 8, কিন্তু এটা হচ্ছে না। আবার 4 আর 1 এদের যোগফল কত, এদের যোগফল 5, তো এদের যোগফল 5 অবশ্যই ঠিক আছে। আবার এদের বিয়োগফল কত, 1 হবে। 4 আর 1 এর বিয়োগফল 1 হবে না, হবে না, তাহলে এটাও হলো না, এটাও হলো না। নেক্সট আমরা দেখব 3 আর 2 এদের মধ্যে দেখো এদের যোগফল কত 5, 3 আর হচ্ছে 2 যোগ করলে 5 হয়, তাহলে মিলে গেল। এবার এদের বিয়োগফল 1, তাহলে বিয়োগফল কত, 3 থেকে 2 যদি বাদ দিই তাহলে 1, তাহলে এটা কিন্তু স্যাটিসফাই করছে, তাহলে এটা হবে উত্তর। তাহলে এটা কেন হবে না আগে বোঝো। বলা হয় যে যোগফল আগে এবং বিয়োগফল পরে, তাহলে এইটা আমাদের যোগফল, এইটা বিয়োগফল। কখনো সেটা হয় সম্ভব যে যোগফল ছোট বিয়োগফল বড়, কখনোই সেটা সম্ভব না, তাই এটা কিন্তু আর হলো না। সো এইভাবে আমরা অপশন টেস্টের মাধ্যমে করতে পারি অতি সহজে। অথবা তোমরা যদি x y ধরে করো তাহলে দুটি সংখ্যা কি ধরবে না, একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, তাহলে x প্লাস y সমান এত। এই এবং আমরা দেখব যে এটা আরেকটা আমরা করব যে দুটো সংখ্যার বিয়োগফল x মাইনাস y, এইটা সমান কত আছে 5:1। যখন আমরা এইখান থেকে x এর ভ্যালু আর y এর ভ্যালু পেয়ে যাব তখন আমরা কিন্তু অনায়াসেই ডাইরেক্টলি বলতে পারবো যে x আর y এর অনুপাত কত। সো এটা করলেও হবে, জাস্ট এটা করলে দেখো কি করব আমরা, এটা করলে আমরা করব 5x minus 5y equal to x plus y। তো আমরা এক সাইডে নিয়ে আসব x গুলোকে, x আর y গুলোকে আরেক দিকে নিয়ে যাব, কত আছে 5y, তাহলে এদিকে থাকছে 4x আর এদিকে হচ্ছে 6y। তো 2 দিয়ে যদি কাটি তাহলে 2x আর
3y। তাহলে x, তাহলে এইখানটাতে করছি, এখানটাতে আমরা পেলাম 2x = 3y, মানে কি, মানে হচ্ছে x বাই y সমান সমান 3/2। তাই x এর ভ্যালু কত 3 আর y এর ভ্যালু কত 2। তো এখান থেকে x/y কত হবে, x/y হবে 3:2। তা এটা হচ্ছে আমাদের অনুপাত। সো কেউ যদি এইটা করতে পারো তাহলেও করবে, কেউ যদি এই অপশন টেস্ট মেথডটা কাজে লাগাও তো সেক্ষেত্রেও তোমরা করতে পারবে। সো চলো পরের প্রশ্ন আমরা দেখছি, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দেখো 5 বন্ধুর মোট বয়স 122 বছর, তাদের মধ্যে 3 জনের বয়স যথাক্রমে 21, 28 ও 23 বছর। বাকি 2 জনের গড় বয়স কত? গড় অঙ্ক, বয়সের অঙ্ক এগুলো আসেই এবং আসবে। তাহলে 5 জনের মোট বয়স যদি 122 হয়, তাদের মধ্যে 3 জনের মোট বয়স দিয়ে দিয়েছে। দেখো খাতা পেন ছাড়াও তো আমাদেরকে করতে হতে পারে। তো 3 জনের বয়স যথাক্রমে 21, 28 ও 23 বছর। তাহলে এই 3 জনের মোট বয়স কত হবে? মোট বয়স হবে 3 8 11 আর 1 12, 12 হচ্ছে 2 হাতে 1, 1 হচ্ছে 72, 6 72। তো 3 জনের মোট বয়স হচ্ছে 72। আর এদিকে 5 জনের মোট বয়স কত দিয়েছিল? 5 জনের মোট বয়স 122 বছর। তাহলে এই যে বাকি যে 2 জন থাকলো, এই 2 জনের মোট বয়স কত? মোট বয়স 50 বছর। তো গড় কিভাবে বের করে? গড় বের করে যে দুজনের সমষ্টি যদি 50 হয়, তাহলে দুজনের গড় বের করতে হলে 2 দিয়ে আমাকে ভাগ করতে হবে। অর্থাৎ একে ভাগ করব আমরা 50 কে ভাগ করব আমরা 2 দিয়ে, অর্থাৎ উত্তর হবে 25। তো এইভাবে সহজ মেথডে অঙ্ক আমরা কিন্তু করতে পারি। চলো পরের অঙ্ক আমরা দেখি। এখানে বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 ও 32 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই যে পূর্ণবর্গ, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই সংখ্যাটা প্রত্যেকটা এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি বলতে পারি যে এই সংখ্যার লসাগু আমাকে বের করে নিতে হবে। কত না 16, 24 এবং 32, এদের লসাগু আমাকে বের করে নিতে হবে। তো লসাগু বের করার অনেকগুলো নিয়ম আছে। তো তোমরা যে যেভাবে পারবে সেইভাবে করবে, কিন্তু আমি বেসিক্যালি তোমাদেরকে একটা কথা বলি যে লসাগু বের করার একটা মানে মডার্ন টেকনিক যেটা, সেটা হচ্ছে সবথেকে বড় যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে তুমি 2 গুণ 3 গুণ করে যাও, বা ওই সংখ্যাটাকে দেখো যে বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় কিনা। সো এখানে 32 কে 16 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 24 দিয়ে তো ভাগ করা যায় না। তাহলে 32 সবথেকে বড় যেহেতু, তাহলে 32 লসাগু হবে না 64। 64 যদি নেই, এর দ্বিগুণ যদি নেই, তাহলে আমাদের কি হবে? দেখো দ্বিগুণ নিলে 16 দিয়েও ভাগ করা যাচ্ছে, 32 দিয়েও ভাগ করা যাচ্ছে 64 কে, কিন্তু 24 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তো আমরা এখানে কি করতে পারি? এখানটাতে আরো একবার আমরা বাড়িয়ে নিতে পারি, 32 এর সংখ্যাটাকে গুণ করব। দেখো তাহলে কত, 3 দিয়ে যদি গুণ করি, তাহলে 3 দিয়ে গুণ করলে হবে কত? 3 32 এর 96। 96, তাহলে এটা 3 বার যাবে। 96 এটা কতবার যাবে? দেখো এই 24 দিয়ে কিন্তু 96 কে ভাগ করা যাচ্ছে। 96 কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি তাহলে আমরা 4 পাচ্ছি, তো ভাগ যাচ্ছে। আবার 96 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে 6 × 96, আর 32 দিয়ে তো যাই। 96 কে যদি আমরা 32 দিয়ে ভাগ করি তো डायरेक्टली তো আমরা দেখলাম যে 3 বার যাচ্ছে। সো এইভাবে আমরা মেথডটাকে অ্যাপ্লাই করব। তাহলে এর লসাগু কত হবে? 96 হবে আমাদের লসাগু। তো লসাগুটা ফার্স্টে আমরা নিলাম 96। এবার একে আমরা জোড়া জোড়া সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করব। তাহলে 96 কে আমরা যদি ভাঙি তাহলে কত পেতে পারি? 96 কে যদি ভাঙি তাহলে কত পেতে পারি? 4 4 4 এর 16, 4 4 এর 16, তো 6 16 96। দেখো তাহলে এইটাকে আমাকে বর্গ সংখ্যা বানাতে হবে, বর্গ সংখ্যা বানাতে হবে। তাহলে এইখান থেকে তো একটা পাবো, তাহলে এইখান থেকে জোড়া আমার আরেকটা লাগবে। তাহলে সেইটা আমরা কি করব? এখানে 6 দিয়ে আমরা গুণ করব, তাহলে বর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা 6, এখান থেকে 4, আর এখান থেকে 6 আমরা নিয়ে নিতে পারবো। সো
তাহলে 6 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে সেটা কত, 96 কেও 6 দিয়ে গুণ করা হচ্ছে। এই টোটালটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি, মানে একটা 6 বাড়ানোর জন্য যদি 6 দিয়ে গুণ করি, তাহলে সেইটাকে 96 দিয়ে গুণ করা বোঝায়। তাহলে 96 দিয়ে 6 থেকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো কত, 96 × 6 মানে হচ্ছে 6 6 36 সাথে 3 3 6 9 54 54 আর হচ্ছে 3 57 অর্থাৎ 576। এবার তোমরা অনেকেই হয়তো বলে থাকবে যে কত হবে এই 576 কার বর্গ সংখ্যা। দেখো এইখান থেকে তোমরা বুঝতে পারছো এই জোড়া থেকে একটা 4 নিয়েছিলাম এবং এই দুটো থেকে একটা 6 নিয়েছিলাম, তাহলে এই দুটো গুণ করলে কত হয়, এই দুটো গুণ করলে হয় 24। তো এইভাবেও তোমরা করতে পারো 24। তোমাদের 24 এর যদি বর্গ সংখ্যা মুখস্থ থাকে তাহলে তো হামেশাই তোমরা কিন্তু করে ফেলতে পারবে। 24 এর বর্গ সংখ্যা কত, 576। সো এইভাবে তোমরা কিন্তু সহজে কিন্তু করে ফেলতে পারো। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো আমরা পরের কোশ্চেন আবার দেখি। এবার আমরা যেটা দেখব এই লাভ ক্ষতির উপরে একটা অঙ্ক, এবং এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব সুন্দর অঙ্ক যেটা আমরা এবার করতে চলেছি। দেখো বলা আছে এক বই বিক্রেতা বইতে 5% ছাড় দেয়, বেশ ভালো কথা। তিনি যদি 10% ছাড় দিতেন তবে তিনি 50 টাকা কম লাভ করতেন। তাহলে বইটির ক্রয় মূল্য কত জানতে চেয়েছেন। আচ্ছা, যখন বইটা প্রথম দিকে সেল করে এসপি অন, তখন যে কত টাকায় বিক্রি করে, দেখো উইদাউট খাতা পেনে অঙ্কটা করা যায়, কিন্তু বেসিক বোঝার জন্য আমি তোমাদেরকে বলছি যে এসপি অন প্রথম ক্ষেত্রে সে বিক্রি করে কত, 100 টাকার দ্রব্যটা বিক্রি করে 95 অর্থাৎ 95% বিক্রি করছে। তিনি যদি 10% ছাড় দিতেন, অর্থাৎ দ্বিতীয়বার তিনি বলছেন যে SP2 এক্ষেত্রে বলছে 10% যদি তিনি ছাড় দিতেন, তাহলে 10% ছাড় দিলে কততে বিক্রি করতো তিনি, 90%। বললো তাহলে তিনি 50 টাকা কম লাভ করতেন। দেখো তাহলে এই যে কত পার্সেন্টেজের ডিফারেন্সটা কত হলো, পার্সেন্টেজের ডিফারেন্সটা হলো 5%। এই 5% ডিফারেন্সের জন্য তিনি কত টাকা লাভ কম করলেন, কত টাকা লাভ কম করলেন, 50 টাকা লাভ কম করলেন। হলো তা জানতে চাই যে বইটির ক্রয় মূল্য কত। এই যে এই অঙ্কটায় বইটার ক্রয় মূল্য বা সিপি কত, কস্ট প্রাইস কত, যখন আমরা ধরছি 100% তখন সেটা কি সিপি, তার উপরে 5% কি হচ্ছিল, ডিসকাউন্ট দিচ্ছিল, এবং পরে 10% ডিসকাউন্ট দিচ্ছিল, তার মানে এগুলো এসপি আর এটা হচ্ছে সিপি অর্থাৎ কস্ট প্রাইস। তাহলে 5% এর ভ্যালু যদি 50 হয় তাহলে 100% এর ভ্যালু কত হবে। দেখো এটার সাথে এটার কি সম্পর্ক, না এর থেকে একটা শূন্য বেশি আছে, তাহলে এর থেকেও একটা শূন্য বেশি হবে কত, 100, তারপরে একটা শূন্য, অর্থাৎ আমাদের উত্তর হবে 1000 টাকা, অর্থাৎ সিপি 1000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। দেখো অনেকেই এই অঙ্কটাকে, আমি তো বোঝানোর জন্য বললাম, এবার আমরা এটুকু বাদেও আমরা উইদাউট খাতা পেনে আমরা করতে পারবো। 5% ছাড়, পরের বার কত পার্সেন্ট ছাড়, 10% ছাড়, তাহলে 5 আর 10 ডিফারেন্স কত পার্সেন্ট, 5%। এই 5% এর জন্য 50 টাকা তার লাভ কম হয়, তাহলে 5% এর ভ্যালু 50, তাহলে 100% এর ভ্যালু কত হবে, 1000। বা সিম্পল উত্তর 1000। উইদাউট খাতা পেনে আমরা করতে পারবো যদি তোমার কনসেপ্টটা থেকে থাকে তবে। সো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে থাকো।